সালাম আলাইকুম। আপনারা কি জানেন যে ইউরিয়া সারের ঘাটতি এবং ইউরিয়া সারের অভাবজনিত লক্ষণগুলো কিভাবে প্রকাশ পায়? হ্যাঁ, যদি না জানেন তাহলে আমরা আপনাদের অবগতির জন্য বলছি যে ইউরিয়া সারের অভাবে গাছের পাতাগুলো হলুদ বর্ণ ধারণ করে। আর এই হলুদ বর্ণ উপরের পাতাগুলি হালকা হলুদ বর্ণ এবং নিচের পাতাগুলি একটু বেশি হলুদ বর্ণ ধারণ করে এবং গাছের উপরের পাতাগুলো খাটো হয়ে যায়, কর্ব আকৃতির হয়ে যায় এবং এতে করে ফলনের ঘাটতি ঘটে। ইউরিয়া সারের প্রয়োগ শুরু হয় মূলত বিংশ শতাব্দীর প্রথম দিকে। প্রথম বিশ্বযুদ্ধ ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যে অ্যামোনিয়া নাইট্রেট বিস্ফোরক আকারে ব্যবহার করা হতো, সেই অ্যামোনিয়া নাইট্রেট আজকে আমাদের ফসলের জমিতে নাইট্রোজেন সার হিসেবে ব্যবহৃত হয়। এই নাইট্রোজেন সার আমাদের দুইটি দানায় পাওয়া যায় বাজারে। একটি 1.6 মিমি থেকে শুরু করে আর অন্যটি হলো 2.8 মিমি আকারের দানা আকারে পাওয়া যায় বাজারের। সেই ইউরিয়া সার বস্তায় 46% আকারে ইউরিয়া সার আমরা ক্রয় করে জমিতে কৃষক ভাইয়েরা প্রয়োগ করে থাকে। ইউরিয়া সারের ঘাটতি হলে অবশ্যই ইউরিয়া সার, আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে যে ইউরিয়া সারের বড় দানা যেটা সেটা, আর ছোটো দানাটা ইদানিং আমাদের বাজারে একটু কম পরিমাণে পাওয়া যায়। এই বড় দানাটাই সবচেয়ে ভালো কাজ করে আমাদের জানা মতে। এই ইউরিয়া সার আমাদের যদি অভাব পূরণ করতে হয় তাহলে বাজার থেকে ইউরিয়া সার কিনে অনুমোদিত মাত্রায় ফসলের জমিতে প্রয়োগ করলেই আমাদের ইউরিয়া সারের ঘাটতি পূরণ করা সম্ভব। ইউরিয়া সার আমাদের ফসলে সবচেয়ে বেশি পরিমাণে ব্যবহৃত হয়ে থাকে। এই গাছের যতগুলি খাদ্য উপাদান আছে সবগুলি খাদ্য উপাদানের মধ্যে ইউরিয়া সারটাই সবচেয়ে বেশি পরিমাণে আমাদের কৃষক ভাইয়েরা জমিতে প্রয়োগ করে থাকে। আর এই ইউরিয়া সারের জন্য আমাদের প্রচুর সমস্যাও মাঝে মাঝে হয়। সেই সমস্যাগুলো থেকে উত্তরণের জন্য বর্তমানে সুষম সারের দিকে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি। গাছে আমরা বিভিন্ন সমস্যা হলে আমরা বলতে পারি যে আমাদের সমস্যা, কিন্তু গাছ কথা বলতে পারে না। তার পাতার মাধ্যমে তার কি খাদ্যের অভাব সেটা প্রকাশ করে। আমরা কৃষক ভাইয়েরা আসলে অনেক বড় বিজ্ঞানী, তারা দেখেই বুঝতে পারে যে গাছের কি খাদ্যের প্রয়োজন। আর ইউরিয়া সারের প্রয়োজনটা আমাদের কৃষক ভাইয়েরা সহজেই নির্ধারণ করতে পারে এবং সেটা নির্ধারণ করেই জমিতে প্রয়োগ করে থাকে। আপনাদের অবগতির জন্য বলি যে অবশ্যই সার এবং কীটনাশক ব্যবহারে আপনারা আপনাদের এলাকায় নিয়োজিত কৃষি কর্মকর্তা বা উপজেলা কৃষি অফিসের সাথে যোগাযোগ করে বা এই বিষয়ে যারা এক্সপার্ট তাদের সাথে যোগাযোগ করে সেগুলি জমিতে প্রয়োগ করবেন। ভালো থাকবেন সকলে। পরবর্তীতে দেখা হবে আরও নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।